আমি এই ভিডিওটা ইউটিউব এবং ফেসবুক দুটোতেই আপলোড দিলাম, যাতে কেউ আমাকে বলতে না পারে যে আপনি ফেসবুকে আপলোড দিলেন, ইউটিউবে আপলোড দিলেন না। আমার কিছু জিনিস লাগবে। আমি আগে ইউটিউবে আপলোড দিইনি, ফেসবুকে আপলোড দিয়েছিলাম। তাতে কিছু লোক ভিডিওটা দেখেছেন। ভিডিওটা দেখার পরে তার মধ্যে দুজন আমাকে দোকানদার ভাই আমাকে কমেন্টস করেছেন। একজন তো সাবস্ক্রাইবার আমার, আমি ওনাকে চিনি, প্রসেনজিৎ সেনগুপ্ত। আর আরেকজন হচ্ছেন আমার পার্শ্ববর্তী বাড়ি থেকে সামথিং 10-12 কিলোমিটার দূর, এগুলাতে ওনার মানে কম্পিউটার শপ আছে। উনি আমাকে কমেন্টস করেছেন এবং ফোন নাম্বার শেয়ার করেছেন যে আপনার কম্পিউটার লাগলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার কম্পিউটার সব আছে। তো আমি আজকে আমার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তাতে আপনাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। চলুন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা আমার ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্টস করছেন, দাদাভাই আপনার কোনো ইনফরমেশন ভিডিও পাচ্ছি না, অনেক হচ্ছে, কোনো খবর দিচ্ছেন না। আমি না সত্যিকার, আমি অফিসের কাজে, আমি একটা অফিস ওপেনিংয়ের জন্য প্রচণ্ড ব্যস্ত। আপনাদের কিন্তু আমি জানিয়ে রেখেছি, জানাইনি এমন নয়, আপনাদের কিন্তু আমি জানিয়েছি। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আমার পার্সোনাল অফিস তৈরির জন্য একটা কম্পিউটারের রিকোয়ারমেন্ট ছিল। তো সেই নিয়ে আমি এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। তাতে দুজন কম্পিউটার দোকান ভাই আমাকে কমেন্টস করেছেন, যে ফোন নাম্বারে ওনারা শেয়ার করেছেন যে আমরা কম্পিউটার বিক্রি করি, আমাদের কাছ থেকে আপনি নেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা আপনাকে কম্পিউটার দেবো। তো আমি ফোন করে যদি আপনাদের সঙ্গে কথাগুলো বলি তো কথাগুলো অনেক লম্বা হবে, এবং কথাগুলো বোঝাতে গেলে ফোনে এত বোঝানো যায় না। সত্যিকার আমার কাছে এত টাইমও আমি পাচ্ছি না যে টাইমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি বা আপনাদের কাছে বসে আমি জিনিসগুলো ডিসকাস করি। আমি বিজনেসটা এমনভাবে করতে চাইছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, যাতে আমিও এক জায়গায় থাকবো, আপনারা এক জায়গায় থাকবেন। তো আমি সব কিছু আপনার ভিডিওর মাধ্যমে, আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব কিছু যোগাযোগ হয়ে যাবে। যাবো, পয়সা ফেলবো, মাল নেবো, চলে আসবো, একদম পরিষ্কার, ঠিক আছে না? বিজনেস এরকম কিন্তু সোশ্যাল মিডিয়া যদি আমরা সকলেই করি, সকলের যদি আমাদের যার যেটা প্রয়োজন সেটা যদি আমরা এইভাবে বিজনেস করি, তাহলে কি হবে, আমরা সবসময় অ্যাক্টিভ থাকবো সোশ্যাল মিডিয়াতে। কি কথাটা বলছি, একদম বাস্তব কথা। তাতেই মজা আসবে অনেক, এবং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবে প্রত্যেক দোকানদার ভাই, এবং সব সময় লক্ষ্য রাখবে কার কি দরকার, কে কি ভিডিও আপলোড দিল, একটু ফলো করে নিই। চলুন আজকে যেটা নিয়ে কথা বলি সেটাতে চলে আসি। আচ্ছা, আমার যে 4টে কম্পিউটার লাগবে, সেই 4টে কম্পিউটারের মধ্যে আমি লিস্ট করে ফেলেছি আমার কীরকম জিনিস লাগবে। আপনারা একটা পেন আর একটা খাতা বের করে একটু নোট করে নিন, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। তাহলে আপনারা লিখে নিলে এর মধ্যে কোনটা হবে কোনটা হবে না, কিভাবে জিনিসটাকে করা যাবে, আপনারা আমাকে কোটেশন পাঠাবেন, ঠিক আছে? কোটেশন অনুযায়ী আপনাদের সঙ্গে কথা হবে, বুঝা গেছে? দুজন আছেন, একজন এগরা যে আছেন, এগরা আমার বাড়ি থেকে 10-12 কিলোমিটার। আরেকজন আছে পুরুলিয়া, উনিও আমার ইউটিউবের সাবস্ক্রাইবার। ওনার অনেক সময় আমি হেল্পও করেছি, আর কি বলবো, ছাড়েন। এবারে উনিও আমার সঙ্গে যোগাযোগ, তো এমনি অর্ডিনারি প্রায় থাকেন। আর ওনারও দোকান আছে, সিসিটিভি ক্যামেরায় দোকান আছে, সেটা জানতাম, কিন্তু ওনার যে কম্পিউটার দোকান আছে সেটাও জানতাম না। উনি কমেন্টস করেছেন আমার কাছেও কম্পিউটার পাওয়া যায়, তাহলে আমার কাছ থেকে কম্পিউটার নিয়ে এসে আপনাকে নিয়ে যেতে হবে, কোনো অসুবিধা নেই। যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে আমি অবশ্যই যাবো আপনাদের কাছে ওখানে আনতে, বা আপনারা পাঠাবেন যখন এক সাইড যা ভাড়া হবে আপনার ট্রান্সপোর্ট খরচা, অর্ধেক টাকা নাহলে আমি বিয়ার করে দেবো, বুঝা গেছে? আর কি লাগবে আমার সেটা আমি আপনাদের বলে দিই, দিলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, লেখার আগে আপনাদের আগে একটা কথা বলে দিই, কোটেশনটাকে একটু বানাবেন না, রেটগুলো একটু দেখে বসাবেন, মারবেন না, বুঝতে পেরেছেন? কোটেশনে যে রেটগুলো বসাবেন কম্পিউটারে, কারণ জানেন যে টোটাল সেট লাগবে কম্পিউটার চালাতে গেলে, যা কিছু জিনিস সব কিন্তু আপনাকে দিতে হবে। সেই জন্য রেটটা একটু ভেবে চিন্তে বসাবেন। হাতে পেন আছে মানে সব কিছু আপনার হাতেই, বুঝতে পেরেছেন? দেখুন এবারে বলুন, আর কি হবে কি না হবে, আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। অবশ্যই আপনারা মতামত দেবেন, আর আমার হোয়াটসঅ্যাপে আপনাদের কোটেশনটাগুলো পাঠাবেন। আচ্ছা, আমার যেটা 4টে কম্পিউটার লাগবে, 4টে কম্পিউটারের মধ্যে কি আছে, মানে ইউপিএস সমেত আপনারা রেট দেবেন কিন্তু। আচ্ছা, একটা লাগবে উইন্ডোজ 7, বুঝতে পেরেছেন? একটা লাগবে উইন্ডোজ 7, 3 পিস লাগবে উইন্ডোজ 10। তাহলে আমার 4টে কম্পিউটার হয়ে গেল। 4টে কম্পিউটারের মধ্যে, এই 4টে কম্পিউটারের মধ্যে 8 জিবি র্যাম আর 256 জিবি এসএসডি। এবারে লিখুন, যেটা থাকবে 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি,
আচ্ছা, ইউএসবি পোর্ট থাকবে 7টা, তার মধ্যে 6টা থাকবে ইউএসবি পোর্ট, একটা থাকবে সি টাইপ পোর্ট। আচ্ছা, এবারে তারপরে থাকবে স্পিকার পোর্ট, মানে স্পিকার চালানোর জন্য, বক্স চালানোর স্পিকার কানেক্টের জন্য তার লাইন থাকবে, পোর্ট থাকবে। এইচডিএমআই পোর্ট থাকতে হবে পিসিতে। আর ব্লুটুথ আর ওয়াইফাই এটা আমার সিস্টেমের সঙ্গে যুক্ত থাকতে হবে। আমি আলাদা ধরনের কোনো ডিভাইস লাগাবো না, ওটা আমার পিসির সঙ্গে কানেক্ট করতে হবে। কারণ আমি পিসিগুলো ডাইরেক্ট যদি আমি রেডি জিনিস কিনতে যাই, তখন কিন্তু আমি এই জিনিসগুলো পাবো না। আমি অনেক সার্চিং করেছি, অনেক দেখেছি, এরকম ধরনের নেই। সেই জন্য আমি চাইছি কোনো কম্পিউটার থেকে ওনারা যদি ম্যানুফ্যাকচারিং করেন, জিনিসটাকে তৈরি করে দেন আমাকে পিসি, তাহলে আমি কিন্তু এই জিনিসগুলো পাবো। আমি এই খবরটা নিয়েছি, খবরটা নেওয়ার পরে তবেই আমি ভিডিওটা বানিয়ে আপলোড দিচ্ছি। তারপরে এটা হয়ে গেল আমার মানে পিসির ব্যাক সাইড। এবার ফ্রন্ট সাইডে কি থাকবে? ফ্রন্ট সাইডে ইউএসবি পোর্ট দুটো পোর্ট দেবেন। আর মাইকের আমার, কারণ আমার সোশ্যাল মিডিয়ায় আমি কাজ করি, আমার রেকর্ডিংয়ের জন্য মাইকের কানেক্টিং লাগবে, তো আমার মাইকের কানেক্টিংটা সামনে থাকবে, ওটা পেছনে দেবেন না, ঠিক আছে? আর 3.5mm জ্যাক আমাকে ওখানে একটা দিতে হবে, কারণ আমি যখন আমি হেডফোন লাগিয়ে কি হয়েছে না হয়েছে জিনিসগুলো আমি শুনবো, তার জন্য 3.5 জ্যাকটা ওটা ফ্রন্টের দিকে থাকতে হবে। আচ্ছা, এই 4টে কম্পিউটারে মনিটর থাকবে 21 ইঞ্চি, তাতে এইচডিএমআই পোর্ট থাকবে মনিটরে, এবং 3.5mm জ্যাক ওতে থাকতে হবে। এবং স্পিকার, মনিটরের দুই সাইডে যদি স্পিকারের সিস্টেম আপনাদের কাছে থাকে, পাওয়া তো যায়, আমি খবর নিয়েছি পাওয়া যায়, যদি আপনাদের কাছে থাকে তার রেট দেবেন, মনিটরের স্পিকার ছাড়া রেট কী হয় সেটাও দেবেন। মানে আপনাকে দুটো অপশান দিয়ে রাখলাম। এবারে এটা হয়ে গেল আমার 21 ইঞ্চি। এইবারে বাকি যে দুটো সেট লাগবে আমার ভিডিও এডিটিংয়ের জন্য, সেটার জন্য হচ্ছে আমার 2 পিস কম্পিউটারের, মানে সেটা হাই প্রসেসর একটু লাগবে। সেটা হচ্ছে 12 GB র্যাম, 512 SSD। বুঝতে পেরেছেন? দুটো কম্পিউটার। আর ওতে যে পিসিতে কন্ডিশন আগে যেটা আপনাদের দেখিয়েছিলাম ওটা সেম থাকবে। বুঝতে পেরেছেন? আগে যেটা আমি আপনাদের দেখালাম ওটা তো সেম থাকবে, ওটা কোনো চেঞ্জেস কিছু হবে না। বাকি মনিটর যে দুটো আছে, সেই মনিটর দুটো ক্রপ লাগবে। একটা হচ্ছে তোমার 24 ইঞ্চি, আর একটা হচ্ছে 36 ইঞ্চি। এই দুটো মনিটর আমার ক্রপ লাগবে। বুঝতে পেরেছেন? এবার যাতে, আর ওতে যদি স্পিকার যদি দেন তাহলে খুব ভালো হয়। ওই মনিটরে যদি স্পিকার ছাড়াও দেন তাহলে তার রেট কি, এর রেট কি, দুটো রেট আলাদা লিখবেন। তাহলে এটা আমার হয়ে গেল কম্পিউটারে। বাকি চলে এবারে এসে যাবো সিসিটিভিতে। এবারে সিসিটিভিতে আমার সিসিটিভি লাগবে, সেটা হচ্ছে 10টা ক্যামেরার সেট লাগবে। আমি যে আমার অফিসের চারিদিকে 10টা ক্যামেরা লাগবে, সেই 10টা ক্যামেরাতে তোমার সেট লাগবে। এবং দু রকম আছে, একটা ক্যামেরা আছে ভয়েস রেকর্ডিং, মানে ভয়েস রেকর্ড করবে সে ক্যামেরাও আছে, এবং নন ভয়েস রেকর্ডিংও ক্যামেরা আছে। তো আমাকে দুটো রেট আলাদা দেবেন, যে ভয়েস রেকর্ডিংয়ের জন্য যে সিসিটিভি ক্যামেরা তার রেট কত, আর এর নন ভয়েস রেকর্ডিং ক্যামেরা সিসিটিভির জন্য তার রেট কত। এই দুটো জিনিসের রেট আলাদা আমাকে দেবেন। এইবারে আমি আপনাকে একটা প্রতিবেদন দেখাবো। আমার এই যে 6টা কম্পিউটার লাগবে, 6টা কম্পিউটার আমার কিন্তু ওয়াইফাই দিয়ে চলবে না, আমার ল্যানে চলবে। তো আমি ল্যান কানেক্টিংয়ের জন্য তার যে লাইন কানেক্টিং, সে কাজটা কিন্তু যে কম্পিউটার ভাই দেবেন ওনাকে কিন্তু এই কাজটা করতে হবে। কেন ইলেকট্রিশিয়ান সে কাজ করবে না, ইলেকট্রিশিয়ান তার কাজ সে করবে। সে বলেছে আমার যেদিন তোমার আমি এই ইলেকট্রিশিয়ানের কাজগুলো করব, সেদিন তোমার এই কম্পিউটার ভাইকে বলে দেবে। তাহলে সে এসে তার সেই ইন্টারনেটের লাইনটা তাদের কাছে সেই মডেলের বক্স পাওয়া যায়, তারা নিয়ে আসবে, নিয়ে এসে তারাই ফিটিং করে দেবে। বুঝতে পেরেছেন? তো আমি আপনাকে সিসিটিভির কথা বলে দিলাম, কম্পিউটার কথা বলে দিলাম, 4টে কম্পিউটার কথা সেটাও বলেছি, যে দুটো কম্পিউটার বড় কম্পিউটার সেটা দুটো বলেছি। আমি টোটালটা আমি কিন্তু বলে দিলাম। এবারে আমি যে কম্পিউটারের যে প্রতিবেদনটা আমি ডিজাইন করেছি, ড্রয়িং করেছি, সেটা একটু দেখুন, দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন। আমি একটু দেখিয়ে নিই। এখন আমার অফিসের যে স্পেসটা সেটা হচ্ছে এটাই, এটা পিছনের টেবিল। আমার কম্পিউটার যে কথা বলছিলাম, এই যে 1 2 3 4 5 6টা, ঠিক আছে? এই টেবিলটার মধ্যে টোটাল 6টা কম্পিউটার পড়বে। বুঝতে পেরেছেন? এই কম্পিউটারের যে এই যে কানেকশন গুলো রয়েছে, যেখান থেকে ইন্টারনেট কানেকশন হবে, এই কানেকশন গুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। যে করতে পারবেন ওনার কাছ থেকে কম্পিউটার নেব। বুঝা গেছে? আমি এইটার কথাই বলছিলাম, এই ইন্টারনেটের কানেকশনের সিস্টেমটা, এর লাইনটা যেদিন আমার এই কারেন্টের কাজ হবে সেই দিনই এর কিন্তু লাইন সব ভেতর দিয়ে যাবে। কোনো লাইন আমার আউট অফ ওয়াল থাকবে না, আউট অফ বোর্ড থাকবে না, আউট অফ টেবিল থাকবে না।
বুঝে গেছে? কারণ সেই জন্য যখনই আমার ইলেকট্রিকের কাজ হবে তখনই কিন্তু আপনাদের সেই কাজটা করতে হবে। আর এই বোর্ডগুলো আপনাদেরকে দিতে হবে। বোর্ডগুলো আশা করি আপনাদের কাছে আছে, যদি থাকে এগুলো কত করে রেট পড়ে আমাকে একটু জানাবেন। দেখলেন আমি টেবিলটা কিভাবে সাজিয়েছি। ওই যে কানেক্টিং এর জন্য, ইন্টারনেটের কানেক্টিং এর জন্য যেদিন আমার এই ইলেকট্রিকের কাজ হবে সেদিন কিন্তু আপনাদের এই কাজটা আপনাকে করতে হবে। কারণ আমি এই কাজটা কোনো মানে লাইন ঝুলিয়ে রাখবো, লাইন নিচ দিয়ে ফেলে নিয়ে যাবো, পায়ে যে কাজ করতে বসবে তার পায়ে আটকাবে, সেটা যাতে না হয়। ঠিক আছে? কারণ সেই জন্য আপনাকে আলাদাভাবে ফোন করে কথা বললে বুঝতে পারবেন না পারবেন, সেই জন্য আমি ড্রয়িংটা করে নকশা করে একদম ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। এবারে আপনারা ফটাফট আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটু পাঠিয়ে দিন আপনার কোটেশনটা, কত রেট হচ্ছে, কি ব্যাপার, আর মাল আপনাকে অর্ডার দিলে আপনি কতদিনের মধ্যে ডেলিভারি দেবেন সেটাও আপনি মেনশন করবেন। ঠিক আছে? চলুন ফটাফট কোটেশনগুলো বানিয়ে আমাকে পাঠান, তারপরে আমি আপনার সঙ্গে ফোনে কথা বলবো। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক। অযথা ঝামেলায় জড়াবেন না, সামনে আছে ইলেকশন, নিজের কাজ নিজেই করি, ইলেকশনের কাজ বাস ভোট তো দিতেই হবে, ভারতের নাগরিক না, কি বলেন আপনারা। আর প্লেসমেন্টের ব্যাপারে অনেকে হয়তো প্রশ্ন করবেন যে আপনি এতগুলো কম্পিউটার বসাচ্ছেন, আপনার ওখানে প্লেসমেন্ট তো আছে, সেটা পরে বলবো। কতটা স্টাফ লাগবে, কি লাগবে না লাগবে, কি হবে না হবে, কতটা কি করছি না করছি সেটা পরে বলবো। সব কিছু করছি নিজের মেহনত দিয়ে, কারুর হেল্প এখানে নিচ্ছি না, কারুর হেল্পের আমার প্রয়োজনও নেই। বুঝতে পেরেছেন? চলুন বাই, আমাকে কোটেশনটা যত তাড়াতাড়ি পারবেন পাঠান।